আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে বিরিয়ানি করব সিরাজ গোল্ডেন রেস্টুরেন্টের রেসিপিতে। সেই জন্য আমি এখানে তো ঘি নিয়েছি, ঘিটা দিয়ে পেঁয়াজ কুচো নিয়েছি। পেঁয়াজ কুচোগুলো আমি ব্রাউন করে ভাজবো। এই পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম, কম আঁচে ব্রাউন করে ভেজে নেব। এটা ব্রাউন করে ভেজে নেব। তারপরে দেখি যে একটু সময় লাগবে, তো ঘিয়ে ভাজছি এটা। আপনারা সম্পূর্ণ ঘিয়েও করতে পারেন, ঘি তেল মেশাতে পারেন। আমি ঘি দিয়েছি, এটা ঘি ভাজছি সম্পূর্ণ। আর এদিকে আমি এইটা কেশরটা ভিজিয়ে রেখেছি, জলেই ভিজিয়েছি। আর এখানে আমি সমস্ত গোটা মশলাটা নিয়েছি। গোলমরিচ বলছি, লবঙ্গ, এলাচ আর একটা এই স্টার এনি নিয়েছি। আর এখানে আদা, পেঁয়াজ, রসুন সব রয়েছে। এখানে বিরিয়ানি মশলা রয়েছে। এখানে একটু দুধ ঘন করে রেখেছি। এখানে ডিম সেদ্ধ। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখেছি, এটা ভাত করে নিতে হবে। দেখিয়ে দেবো, আমি যখন করছি তখন দেখিয়ে দেবো। আমি আগে মাটনটা রেডি করছি। মাটন আমি করে রেখেছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপরে এটা ব্যবহার হবে। আমি এটা ব্রাউন হোক, তারপরে ফিরে আসছি। এখানে আমার 500 মাংস আছে। এইটা তো ব্রাউন করে ভাজাও হয়ে গেছে। এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটা ছোটো গোলা আর কি বাটা দিয়ে দিচ্ছি। এটা নেড়ে দিচ্ছি। নেড়ে এবার আদা বাটা দিয়ে দেবো। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে কষে নিতে হবে। এখানে আমি কয়েকটা লবঙ্গ দিলাম। আর এই যে কয়েকটা লবঙ্গ, এলাচ, ছোটো এলাচ আর লবঙ্গ আমি দিয়ে দিলাম কয়েকটা। এটা এবার আমি এখানে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি, দিয়ে মিশিয়ে নিলাম। আর এর আগে তো ওই রসুন দিয়ে কষে রেখেছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে এবার মাটনগুলো দিয়ে দিচ্ছি। মাটন এখানে ছোটো পিস আমার এসছে, তাই ছোটোই দিচ্ছি। এর থেকে আপনারা অনেকটা বড় বড় করে কেটে আনাবেন। আমাদের তো এখানে অনলাইনে এসেছে, ওরা যেরকম দিয়েছে সেরকম করছি। এটা মাটনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সব মাটনগুলো দিয়ে দিলাম। দিয়ে এই জল দিয়ে না একটু এটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আমি তো এক হাতে করি, ওই জন্য এক হাতে ফোন করেছি, আর এক হাতে আমি কড়াইটা দেখতে পাচ্ছি না, একটু ভয় লাগছে যদি পড়ে যায়। সেই জন্য ধীরে ধীরে নাড়াচ্ছি। এটা তো মাটনটা দিয়ে দিলাম।
মাটনটা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। মাটন দিলাম, মাটন দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম। মাটন দিয়ে ঢাকা দিয়ে রেখে ফিরে আসবো। আমি একটা বাটিতে এই যে টক দই নিয়েছি, এর সাথে হচ্ছে এই বিরিয়ানি মশলাটা দিচ্ছি। এখানে বিরিয়ানি মশলাটা তৈরি করা হয় এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী, জায়ফল গুঁড়ো, এইটা দিয়ে এই বিরিয়ানি মশলাটা তৈরি করে নিয়েছি আমি। এইটা দইয়ের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। দইয়ের সাথে এটা মিশিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে মিঠা আতর দেবেন। আমার মিঠা আতরটা ফুরিয়ে গেছে, খেয়াল করি নিয়ে আনাতে পারিনি ওই জন্য। আর মিঠা আতর একটু দিতে হবে এই দইয়ের সাথে, এইটার সাথে মিশিয়ে নেবে। আমি মিশিয়ে নিলাম এটা। তারপর বন্ধুরা, আমি তো এই যে বাসমতি চাল তো ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, আর এখানে জল দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা স্টার অ্যানি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম। আর এখানে একটু নুন দিয়ে দিলাম, 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। ছোট চামচ তো তাই 2বার দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আপনার যদি, আমার তো এখন মিঠা আতর নেই, আপনি মিঠা আতর দিতে পারেন। আমি একটু সামান্য কেওড়ার জল দিয়ে দিলাম। এটা দিয়ে মিশিয়ে আর একটু এটা দিলাম না, এখন পরে দেবো। আর এটা 70% সিদ্ধ করে নিতে হবে, একটু শক্ত শক্ত থাকবে, পরে তো আবার দমে দেওয়া হবে, সেটা হয়ে যাবে। এইভাবে আমি ভাতটা রেডি করে ফিরে আসছি। এখানে তো আমি টক দই, তার সাথে বিরিয়ানি মশলা আর এইখানে এই জলে গোলা কেশরটা দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে এইখানে আমি এই মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটু রেখে দেব, সামান্য একটু দরকার হবে। এটা দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মিশিয়ে দিচ্ছি। মাটন এরকম ডিমে আছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে, মাঝে মাঝে নাড়িয়ে দিতে হবে। সিদ্ধ হলে এটা পরবর্তী স্টেপে যেতে পারবো। আর ভাতটাও ততক্ষণে রেডি হয়ে যাবে আমার। এটা দিয়ে দিলাম, দিয়ে নুনও দিয়ে দিচ্ছি। এখানে বোধহয় নুন দিয়েছি, খেয়াল করছে না, যাই হোক নুন দিয়েছি, আমি দেখে নেব আবার। মাটন একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, আপনারা তো জানেনই। ডিমে আছে, সিদ্ধ হচ্ছে ওর মতো। আর এদিকে ভাতটাও হয়ে যাবে। আমি ভাত রেডি করে মাংস সিদ্ধ হলে ফিরে আসছি। এই আলুটা আমি ভেজে তারপরে একটু দইয়ের জলে সিদ্ধ করে রেখে দিই, দমে লাগিয়ে। বন্ধুরা, আমার এই বিরিয়ানির ভাতটা রেডি হয়ে গেছে। আর এখানে মাংসটাও, মাটনটাও খুব ভালো সিদ্ধ হয়েছে, খুবই ভালো সিদ্ধ হয়েছে, একদম তুলে হয়ে গেছে। এটা আলাদা নামিয়ে নিয়েছি। এবার আমি এটা দমে বসাবো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি কড়াইটা নিয়ে এলাম এখানে। প্রথমে আমি এই মাটনগুলো দিয়ে দেবো। আমি বেশি করছি না, তাই অল্প, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন, কারণ আমাদের খুব একটা বেশি খাওয়ার লোক নেই এখানে, অল্পই করছি। এটা দিয়ে দিলাম। এর ওপরে আমি এই আলু দিয়ে দিলাম। আলুগুলো আমি সিদ্ধ করে রেখে দিয়েছি, ভেজে সিদ্ধ করে, তখন দেখালাম আপনাদের।
এগুলো সব অ্যারেঞ্জ করছি। ডিমটা আমি পরে দেব। ডিমটাও আমি একটুখানি নেড়ে নিয়েছি, আমার না হলে খুব একটা সাদা ডিম অত ভালো লাগে না, সেই জন্য এটা দিয়েছি। আর এবার আমি এই যে মাংসের থেকে তেলটা আমি তুলে রেখেছিলাম, এই তেলটার মধ্যে আমি এই বিরিয়ানি মশলাটা পুরোটাই মিশিয়ে দিচ্ছি। এই যে যেটুকুনি বাকি ছিল সেটা দিয়ে দিলাম। তারপর আপনার এই কেশরটা দিয়ে দিলাম, সবটা কেশরই দিয়ে দিয়েছি। তারপর এটা দিয়ে দিচ্ছি। এইগুলো এর ওপরে আমি খোয়া দেবো, একটু খোয়া দেবো। খোয়াটা আমি গ্রেট করিনি আগে, আমি একটু গ্রেট করে নিয়ে আসি। আমি এবার খোয়াটা দিয়ে দিচ্ছি, এর ওপর দিয়ে খোয়াগুলো দিয়ে দিচ্ছি। তার উপরে আমি এই ভাত দিয়ে দিচ্ছি। এই যে রাইসটা করে রেখে দিয়েছিলাম 70% সিদ্ধ করে, সেইটা কিছুটা আমি দিয়ে দিচ্ছি, ভাত দিয়েই দিচ্ছি সুবিধা। মাংসটা খুব ভালো সেদ্ধ হয়েছে। এইটা দিয়ে দিলাম ভাতটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে সেই দুধ একটু ঘন করে রেখেছিলাম, একদম ক্ষীর নয়, একটু ঘন করে রেখেছি, সেই দুধটা একটু দিয়ে দিলাম। সেই দুধটা দিয়ে দিলাম। আর এখানে দিলাম আপনার এই যে তেলটা মিশিয়ে নিয়েছি বলছি, মাটনের যে তেল ওপরে ভাসা তেলটা যে তুলে নিয়ে রেখেছিলাম আমি, সেইটার মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি মেশাবো, চামচে উঠছে না, আমি দুবার করে দিই, তাহলে 1 চামচ হয়ে যাবে। এইটাই যে মিশিয়ে রাখলাম, এইটা একটু আমি এইখানে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে কেশরও দেওয়া আছে, তো এটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলাম। আর বাদ বাকি এবার আমি এই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম আমি 3টেই দিলাম, যে 2জন লোক। তারপরে আমি আর বাদ বাকি যে ভাতটা আছে সবটাই আমি দিয়ে দেবো। সবটা দিয়ে দিচ্ছি, দিয়ে এর ওপর দিয়ে আমাকে এই যে রেখেছিলাম এই তেলটা আমি দিয়ে দেবো, এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো আমি। এর মধ্যে কেশর আছে, ঘি আছে, ওই ওপরের যে ঘি চর্বি এগুলো সব ছিল সেটা আছে, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো দমে। খুব নিবু আছে দমে 15 মিনিট আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো, তারপরে ফিরে আসছি। আমি ঢাকা দিয়ে 15 মিনিট রাখছি। এইটা লবঙ্গ দিয়ে ঢাকনার ফুটোটা বন্ধ করে দিলাম। 15 মিনিট পর ফিরে এসে আপনাদের দেখি। আমি তো বিরিয়ানি 15 মিনিট দমে রেখে বার করে নিয়েছি। এবার আমি সার্ভ করব, সেই জন্য আমি এইটা তুলছি। আমার
আমার মেয়েকে দিচ্ছি আমি। দিয়ে দিয়েছি, এর সাথে আমি একটু পেঁয়াজের রিং করে দিয়েছি। গোলাপ ফুল দিয়ে দিলাম, আর এখানে রায়তা করেছি দই দিয়ে, সেইটা দিয়ে সার্ভ করে দেবো। বন্ধুরা, আমি এই বিরিয়ানি মেয়েকে সার্ভ করে দিচ্ছি। আপনার করলাম, সব কিছুই দেখলাম, আপনারাও করেন, আমি আজকে করলাম বলে আপনাদের সাথে শেয়ার করলাম। আর সিরাজের গোল্ডেন রেস্টুরেন্টের যে রেসিপিটা আমার খুব ভালো লাগে খেতে, সেই জন্য আমি ওইটা আজকে ট্রাই করেছি। আপনারা করে দেখবেন, কেমন লাগে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।